আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি বিকাশ অথবা নগদের পিন ভুলে গিয়ে চিন্তায় থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অনেক সময় আমরা পিন ভুলে যাওয়ার কারণে অ্যাকাউন্টে লগ ইন করতে পারি না, টাকা পাঠাতে পারি না, কিংবা বিভিন্ন সমস্যায় পড়ে যাই। কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ সহজ নিয়মে দেখাবো কিভাবে খুব দ্রুত বিকাশ এবং নগদের পিন রিসেট করবেন। ভিডিওতে ধাপে ধাপে সব কিছু দেখানো হবে যাতে নতুন ব্যবহারকারীরাও খুব সহজে বুঝতে পারেন। তাই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, তাহলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। প্রথমে বিকাশের পরে নগদের পিন রিসেট দেখাবো, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বিকাশের পিন ভুলে গেলে কিভাবে পিন রিসেট করবেন তা প্রথমে দেখাচ্ছি। প্রথমে আপনার মোবাইলে থাকা বিকাশ অ্যাপ্লিকেশনটি খুঁজে নেবেন, তারপর অ্যাপের উপর ট্যাপ করে ধরে রাখবেন। এরপর আপনি আনইনস্টল এখানে ক্লিক করে দেবেন। আপনি আপনার বিকাশ অ্যাপটা আনইনস্টল করে দেবেন। আনইনস্টল হয়ে গেলে আপনি প্লে স্টোর চলে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনি সার্চ আইকনে ক্লিক করে দেবেন। তারপর আপনি এখানে লিখবেন বিকাশ, লিখে আপনি সার্চ করে দেবেন। বিকাশ অ্যাপ্লিকেশনটি আপনি পেয়ে যাবেন। এরপর আপনি বিকাশ অ্যাপ্লিকেশন এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে আপনি এরপর অপেক্ষা করবেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন। ইনস্টল হয়ে গেলে আপনি ওপেনে ক্লিক করে দেবেন। ইনস্টল হয়ে গেলে এরপর আপনি ওপেনে ক্লিক করে দেবেন। এখানে ওপেন চলে আসবে, ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে, আপনি অপেক্ষা করবেন। লোডিং নেবে কিছুক্ষণ। এরপর আপনি অ্যালাউ চাইলে আপনি অ্যালাউতে ক্লিক করে দিবেন। এরপর যদি আবারও চাই আবারও অ্যালাউতে ক্লিক করে দিবেন। আবার চাইলে আপনি আবারও দিয়ে দিবেন। কিছুক্ষণ লোডিং নেবে, অপেক্ষা করতে হবে। এরপর যদি আপনার এখানে লোকেশন চাই, আপনি লোকেশন চাইলে অন করে দিতে পারেন। যদি না কোনো সমস্যা নাই, নো থ্যাঙ্কস দিয়ে দিবেন। তো আমি অন করে দিলাম। এরপর আপনার সামনে এরকম চলে আসবে। আপনি নিচের দিকে দেখতে পাবেন লগ ইন অথবা রেজিস্ট্রেশন লেখা আছে। আপনি লগ ইন রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দিবেন। তারপর মোবাইল নাম্বার এখানে দেখতে পাবেন। মোবাইল নাম্বার লেখার উপর ক্লিক করে এখানে আপনি নাম্বারটা টাইপ করে দিবেন। আপনি আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। নাম্বারটা বসানো হয়ে গেলে আপনি পরবর্তী ধাপে ক্লিক করে দিবেন। তারপর কিছুক্ষণ লোডিং নেবে, আপনি অপেক্ষা করবেন। লোডিং নিতে থাকবে। এরপর আপনার মোবাইলে এসএমএস চলে আসবে, আপনি অপেক্ষা করবেন। অটোমেটিক এসএমএস চলে আসবে, ওটা অটোমেটিক নেওয়া হবে। কিছুক্ষণ অপেক্ষা করবেন। যাচাই করতেছে আপনার মোবাইল নাম্বার, যাচাই করতেছে, আপনি অপেক্ষা করেন। চলে আসবে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। চলে আসছে, এটা অটোমেটিক নিয়ে নেবে। অ্যালাউতে ক্লিক করে দিবেন। নাম্বারের নিচে যে লেখাটা দেখা যাচ্ছে, আপনি কি পিন ভুলে গিয়েছেন, পিন রিসেট করুন, ওই লেখাটাতে আপনি ক্লিক করে দিবেন। এরপর আপনার সামনে এরকম চলে আসবে, পিন ভুলে গেছেন, পিন রিসেট করুন। আপনি সহজে বিকাশ অ্যাপ থেকে আপনার পিন রিসেট করতে পারেন। শুরু করতে আপনার পছন্দের অপশনটি নির্বাচন করুন। এখানে দুটো অপশন আছে, শেয়ারে স্ক্যান করুন আর একটা হচ্ছে আবার এর সাথে সেট করুন। আপনি কোনটার মাধ্যমে করবেন? তো আমরা শেয়ারে স্ক্যান করুন এটার মাধ্যমে করব। শুধুমাত্র স্টুডেন্ট অ্যাকাউন্ট এবং জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা অ্যাকাউন্টের জন্য এটা প্রযোজ্য হবে। তো আমরা শেয়ারে স্ক্যান করুন এটার মাধ্যমে করব, এটাতে ক্লিক করে দিব। এই লেখাটা আপনি পড়ে নেবেন। অবশ্যই আপনার সিমটি আপনার মোবাইলে লাগানো থাকতে হবে। এরপর আপনি পিন রিসেট করুন, এই লেখাটাতে আপনি ক্লিক করে দিবেন। নিচের দিকে দেখতে পাবেন পিন রিসেট করুন, এই লেখাটাতে আপনি ক্লিক করে দিবেন। এরপর কতক্ষণ অপেক্ষা করবেন, আপনাকে যাচাই করবে, আপনার মোবাইল নাম্বার যাচাই করা হবে। একটা ভেরিফিকেশন কোড আসবে, ওটা অটোমেটিক নেওয়া হবে। কিছুক্ষণ অপেক্ষা করেন, লোডিং নেবে। চলে আসছে এটা। এরপর আপনি অ্যালাউ চাইলে অ্যালাউতে ক্লিক করে দিবেন। অ্যালাউতে ক্লিক করে দিবেন। এরপর আপনার সামনে এরকম চলে আসবে, আপনি দেখতে পাবেন এখানে পিন রিসেটের ধাপসমূহ শেয়ারে স্ক্যান করার জন্য প্রস্তুত হন। এখানে কিছু শর্ত আছে। পর্যাপ্ত আলোসহ জায়গায় থাকুন, ক্যামেরা চেহারার সামনে ধরুন, এরপর ফ্রেমের ভিতর আপনার চেহারা রাখুন। এরপর হচ্ছে নির্দেশনা অনুযায়ী অঙ্গভঙ্গি অনুকরণ করুন। এরপর হচ্ছে চশমা পরে থাকলে তা খুলে নিন। চশমা অবশ্যই খুলে নিতে হবে আর আপনাকে পর্যাপ্ত আলোর মধ্যে থাকতে হবে। এরপর আপনি শেয়ারে স্ক্যান করুন, এই লেখাটাতে ক্লিক করে দিবেন। নিচের দিকে লেখা থাকবে শেয়ারে স্ক্যান করুন, এটাতে ক্লিক করে দিবেন। এরপর অপেক্ষা করবেন, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, লোডিং নেবে। এরপর অ্যালাউ চাইলে অ্যালাউতে ক্লিক করে দিবেন। এরপর আপনি প্রথমে লেখা আছে মাথা উপরে তুলুন, আপনি বৃত্তের সামনে আপনার চেহারাটা ধরে রাখবেন। এরপর মাথা উপরের দিকে তুলবেন। আমি নমুনা দেখাচ্ছি, মাথা উপরে তুলুন। এখানে যেভাবে বলে আপনাকে ওইভাবে করতে হবে। তো আপনি মাথা উপরের দিকে তুলবেন। এখানে 0 লেখা আছে দেখবেন নিচে, এটা 100% পূরণ হয়ে যাবে। আপনি ধরে রাখবেন। এরপর বলছে মুখ খুলে হাসুন, আপনি মুখ খুলে হাসবেন। আবারও বৃত্তের ভিতর আপনার চেহারা ধরে রাখবেন, মুখ খুলে হাসবেন। চেহারা বৃত্তের ভিতর রাখুন, এরপর মুখ খুলে হাসুন। যা বলে আপনাকে তাই করতে হবে।
তো এটা হয়ে যাবে 33 হয়েছে, এরপর 100 হয়ে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, হয়ে যাবে। এরপর স্থির থেকে ক্যামেরার দিকে তাকান, অবশ্যই আপনাকে স্থির থেকে ক্যামেরার দিকে তাকাইতে হবে। তো আপনি স্থির থাকবেন, ক্যামেরার দিকে তাকাবেন, কিছুক্ষণ পর হয়ে যাবে, অটোমেটিক নিয়ে নেবে। 66 হয়েছে, 100 এখনো হয়নি, 100 হয়ে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করেন, হয়ে যাবে, হয়ে গেছে আপনার, এটা হয়ে গেছে। এরপর আপনি অপেক্ষা করবেন। এখন আপনার মোবাইলে একটা পিন আসবে, অস্থায়ী পিন আসবে, আপনি আপনার মোবাইলের মেসেজ অ্যাপে চলে আসবেন। আপনাকে 5 সংখ্যার যে কোডটা দিব ওই কোডটা আপনি কপি করে নেবেন, আবার বিকাশ অ্যাপে চলে আসবেন। আসার পর আপনি অস্থায়ী পিন দিন, এখানে ক্লিক করে দিবেন, নিচের দিকে দেখতে পাবেন অস্থায়ী পিন দিন, এখানে ক্লিক করে দিবেন। এরপর SMS থেকে পাওয়া অস্থায়ী পিন দিন, আপনি পিনটা এখানে বসায় দিবেন। পিনটা বসানো হয়ে গেলে আপনি পিন কনফার্ম করুন, এটাতে ক্লিক করে দিবেন। এই লেখাটাতে আপনি তীর চিহ্নতে ক্লিক করে দিবেন। এরপর আপনার এখানে বলবে 5 সংখ্যার নতুন পিন সেট করুন, আপনি নতুন পিন দিবেন। আর প্রথম জায়গায় নতুন পিনটা দিয়ে দিবেন, এরপর নিচের জায়গায় আপনি নতুন পিনটা বসায় দিবেন। আপনি আগে যে পিন ব্যবহার করছেন ওই ধরনের পিন দিবেন না, নতুন পিন দিবেন। আপনি চেষ্টা করবেন আলাদা আলাদা পিন দেওয়ার জন্য, যেমন 2, 3, 5, 7, 9 এভাবে আলাদা আলাদা পিন দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই মনে রাখবেন 5 সংখ্যার পিন দিবেন। নতুন পিন বসানো হয়ে গেলে আপনি পিন কনফার্ম করুন এই লেখাটাতে আপনি ক্লিক করে দিবেন, তীর চিহ্নতে ক্লিক করে দিবেন। এরপর কিছুক্ষণ অপেক্ষা করবেন, আপনি যেভাবে লগ ইন করেন ওই সিস্টেম চলে আসবে। এখন আপনি নতুন পিনটা বসায় দিবেন, নতুন পিনটা বসানো হয়ে গেলে আপনি লগ ইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে লগ ইন হয়ে যাবে। লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে নাম দিতে বলবে, আপনি আপনার নামটা বসায় দেবেন এনআইডি কার্ড অনুযায়ী। এরপর আপনি আপনার প্রোফাইল ছবিটা দিয়ে দিবেন, এরপর শুরু করুন, এখানে ক্লিক করে দিবেন, হয়ে গেছে। এখন দেখাবো নগদের পিন ভুলে গেলে কিভাবে রিসেট করবেন, সম্পূর্ণ সিস্টেম দেখতে থাকুন। প্রথমে আপনি ফোনের ডায়াল প্যাডে চলে আসবেন, ডায়াল প্যাডে আসার পর আপনি এখানে লিখবেন *167, এরপর হ্যাশ লিখবেন। আবারও বলতেছি *167 হ্যাশ লিখে এরপর যে সিমে নগদ আছে ওই সিমে ডায়াল করে দিবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন, লোডিং নেবে। এরপর আপনি নিচের দিকে দেখতে পাবেন 8 নাম্বার লেখা আছে পিন রিসেট, আপনি এখানে 8 দিয়ে তারপর সেন্ডে ক্লিক করে দিবেন। পিন রিসেট 8 লিখে তারপর সেন্ডে ক্লিক করে দেবেন, কিছুক্ষণ লোডিং নেবে। এরপর আপনি ফরগেট পিন, চেঞ্জ পিন দুটো অপশন পাবেন, উপরের দিকে আপনি 1 লিখে তারপর সেন্ডে ক্লিক করে দেবেন। ফরগেট পিন এটা 1 আছে, 1 লিখে তারপর সেন্ডে ক্লিক করে দেবেন। এরপর আপনার এখানে আপনার এনআইডি নম্বর দিতে বলছে, আপনার এনআইডি কার্ড অনুযায়ী এনআইডি কার্ডের নম্বরটা দিয়ে দিবেন। এখানে দেখে দেখে এনআইডি কার্ড থেকে আপনি এনআইডি নম্বরটা এখানে বসায় দিবেন। ইন্টার 4 ডিজিটস অফ ইউর বার্থ ইয়ার, আপনার জন্মসালটা আপনি বসায় দিবেন। এনআইডি কার্ড অনুযায়ী আপনি আপনার জন্মসালটা এখানে বসায় দিবেন। বসানো হয়ে গেলে আপনি সেন্ডে আবারও টাচ করে দিবেন, সেন্ডে টাচ করে দিবেন। এরপর আবার অপেক্ষা করবেন। এরপর আপনাকে বলছে আপনি লাস্ট 90 দিনে কোনো ট্রানজাকশন করছেন কিনা, যদি করেন ইয়েস দিবেন, যদি না করেন নো দিবেন। তো প্রথমে আমি আপনাদেরকে নো দিয়ে দেখাচ্ছি, মানে আমি করি নাই, তাহলে কীভাবে হবে। তো নো দিবেন, আপনি 2 লিখে তারপর সেন্ডে ক্লিক করে দিবেন। পরবর্তীতে আমি ইয়েস দিয়ে দেখাবো। নো লিখে আপনি 2 দিয়ে তারপর সেন্ডে ক্লিক করে দিবেন, নো লিখতে হবে না, শুধু 2 দিবেন। এখন আপনাকে একটা মেসেজ দেওয়া হবে, আপনি মেসেজের উপর ক্লিক করে দিবেন। আপনি মেসেজ অপশনে ক্লিক করে দিবেন, ইউর পিন রিসেট রিকোয়েস্ট ইজ সাকসেসফুল। এরপর আপনি কি করবেন, আবারও ডায়াল প্যাডে চলে আসবেন। ডায়াল প্যাডে আসার পর আপনি লিখবেন *167 হ্যাশ লিখে আপনি আবারও ডায়াল করে দেবেন। *167 হ্যাশ লিখে আপনি যে সিমে নগদ আছে ওই সিমে ক্লিক করে দিবেন, ডায়াল করে দিবেন। এরপর আপনি অপেক্ষা করবেন কিছুক্ষণ। এরপর আপনাকে নতুন পিন দিতে বলবে, এখানে লেখা আসবে ইন্টার নিউ পিন, আপনি এখন নতুন পিনটা বসায় দিবেন। এখানে আপনি নতুন পিনটা বসায় দিবেন, 4 সংখ্যার নতুন পিন দিবেন। আগে যে পিনগুলো ব্যবহার করছেন ওইগুলো দিবেন না, নতুন একটা পিন দিবেন, আলাদা আলাদা সংখ্যা দিবেন, যেমন 3, 5, 0, 9 এভাবে আলাদা আলাদা সংখ্যা দেওয়ার চেষ্টা করবেন। তো প্রথমে আপনি নতুন পিনটা বসায় দিবেন, এরপর আপনি সেন্ডে ক্লিক করে দিবেন। সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এরপর আবারও নতুন পিন দিতে বলবে, আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, দেখতে পাবেন কনফার্ম নিউ পিন, আবারও নতুন পিনটা বসায় দিবেন। সেম পিন আপনি এখানেও বসায় দিবেন, তারপর সেন্ডে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে হয়ে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন, হয়ে গেছে। প্রথমে আমরা নো দিছি, মানে লাস্ট 90 দিনে আমাদের কোনো ট্রানজাকশন ছিল না। এখন আমরা দিব ইয়েস, মানে ট্রানজাকশন আছে। তো আপনি ইয়েস এখানে 1 লিখে তারপর সেন্ডে ক্লিক করে দেবেন। এরপর এরকম আসবে, এখানে সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, পেমেন্ট, বিল পে, এখানে লাস্ট এখানে
10 ট্রানজাকশনের মধ্যে আপনাকে যে কোনো একটা দিতে হবে। তো আমি এখানে দিব আপনার মোবাইল রিচার্জ। তো আপনি যেটা দিবেন ওটাতে ক্লিক করে দিবেন, 3 দিয়ে আমি 3 দিয়ে তারপর সেন্ডে ক্লিক করে দিব। ইন্টার ট্রানজাকশন অ্যামাউন্ট, আপনি কত টাকা রিচার্জ করছেন, তো আমি 90 টাকা করছি, ওটা দিয়ে দিব। এরপর সেন্ডে ক্লিক করে দিব। আপনি যেটা করছেন ওটা দিবেন। এরপর আপনার এখানে একটা SMS আসবে, আপনি অপেক্ষা করেন, চলে আসবে। এরপর আপনি SMS এ ক্লিক করে দিবেন। এখানে আমাকে বলছে সরি ইউর প্রোভাইডেড ডাটা ডাজ নট ম্যাচ, ফিন রিসেট রিকোয়েস্ট হ্যাজ ফেইলড, প্লিজ ট্রাই অ্যাগেন উইথ কারেক্ট ইনফরমেশন অর কল এত অর হেল্প। তো আমার এটা ট্রানজাকশন ভুল ছিল, এই জন্য এটা হয় নাই। যদি আপনাদের ভুল হয় তাহলে এটা হবে না, রিসেট অপশন আসবে না। আপনার অবশ্যই ট্রানজাকশন সঠিক দিতে হবে। যদি আপনি ট্রানজাকশন ভুল দেন তাহলে হবে না। আপনি সেন্ড মানি হলে সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, পেমেন্ট, বিল পে যেটা করেন না কেন আপনাকে অবশ্যই কত টাকা করছেন সেটা সঠিক তথ্য দিতে হবে, তাহলে আপনার এখানে ফিন রিসেট অপশনটা চলে আসবে। তো আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি কিভাবে করবেন, মানে সঠিকটা হবে। প্রথমে আমরা নো দিয়ে করছি, এখন আমরা ইয়েস দিয়ে করব। আপনি 1 লিখে তারপর সেন্ডে ক্লিক করে দেবেন। আপনি লাস্ট 90 দিনে কোনো ট্রানজাকশন করছেন কিনা সেটা প্রমাণ দিতে হবে, তাহলে আপনার ফিন রিসেট অপশনটা চলে আসবে। তো এখানে আছে সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, পেমেন্ট, বিল পে। আমি 3 নম্বর দিয়ে করব মোবাইল রিচার্জ। আমি মোবাইল রিচার্জ করছি, আপনি যেটা করছেন ওটাতে ক্লিক করে দিবেন, তারপর সেন্ডে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি ইন্টার ট্রানজাকশন অ্যামাউন্ট, আপনি অ্যামাউন্টটা দিবেন, কত টাকা আপনি লেনদেন করছেন সেটা দিয়ে দিবেন। আমি 20 টাকা রিচার্জ করছি, এটা দিয়ে দিচ্ছি, তারপর সেন্ডে ক্লিক করে দেব। এরপর আপনার এখানে SMS আসবে, আপনি অপেক্ষা করবেন, চলে আসছে আমার এখানে। এরপর আপনি আবারও ডায়াল প্যাডে চলে আসবেন। ডায়াল প্যাডে আসার পর আপনি *167 হ্যাশ লিখে যে সিমে নগদ আছে ওই সিমে ডায়াল করে দিবেন, অপেক্ষা করবেন, লোডিং নেবে। এরপর ইন্টার নিউ পিন, আপনি নতুন পিনটা এখানে বসায় দিবেন, 4 সংখ্যার নতুন পিনটা বসায় দিবেন, আলাদা আলাদা দেওয়ার চেষ্টা করবেন। এরপর সেন্ডে টাচ করে দিবেন। যে পিনটা আপনি দিয়েছিলেন নতুন পিন, ওই পিনটা আপনি আবারও দিবেন, তারপর সেন্ডে ক্লিক করে দিবেন। দেওয়ার সাথে সাথে আপনার পিন রিসেট হয়ে যাবে। এই ছিল আমাদের আজকের এই ভিডিও। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে বলবেন।